আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। আমিও কিন্তু বেশ মজায় আছি। যদিও আজ আমাদের মনের মাপকাঠিতে আনন্দের পরিমাণটা কিন্তু বেশ খানিকটা বেশি, কারণ আজ আমরা যাচ্ছি বাড়িতে। মানে আজ আমরা ভারত মহাসাগর পেরিয়ে পাড়ি দেব আমাদের দেশ ভারতবর্ষে। দীর্ঘ 5 মাস পর এই সময় বাড়িতে ফেরার কিন্তু মূলত একটা বিশেষ কারণ আছে। হয়েছেটা কি, আমার শ্বশুর বাড়ির দিক থেকে প্রায় 70 বছর পুরনো একটি কার্তিক পুজোর প্রচলন আছে। আমার শ্বশুরমশাই বেঁচে থাকাকালীন খানিকটা পারিবারিক সমস্যার কারণে এই পুজোটা বেশ কয়েক বছর বন্ধ ছিল। কিন্তু সেই পুজো বন্ধ হয়ে যাওয়ায় ছোট্ট সৌভিক মনের আক্ষেপ থেকে নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছিল, যেদিন ও আবার নিজের বাড়ি তৈরি করতে পারবে সেই দিন থেকে পুজোর ভার ও নিজের কাঁধে তুলে নেবে। আর দেখতে দেখতে প্রায় 9 বছর হয়ে গেল সেই পুজো। এই বছরের পুজো সফলভাবে অনুষ্ঠিত করার জন্যই আমাদের এই সময় বাড়ি ফেরা। অ্যাপার্টমেন্ট থেকে যখন বেরিয়েছিলাম ঘড়িতে বাজছিল প্রায় 10:30 মতো। আর আজকে শনিবার বলে রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল, তাই 45 মিনিটের মধ্যেই কলম্বো এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এর আগে প্রিয়ান যতবার এয়ারপোর্টে এসেছে বেচারা বুঝতেই পারে না কোনটা করবে আর কোনটা করবে না, পাগলের মতো এদিক ওদিক ছুটতে থাকে। কিন্তু এইবার দেখছি ভদ্র বাবুমশাইয়ের মতো ট্রলির ওপর বসে আমাদের সাথে যাচ্ছে। কোভিডের আগে বলে কলম্বো থেকে কলকাতা যাওয়ার ডিরেক্ট ফ্লাইটের ব্যবস্থা ছিল, কিন্তু কোভিডের পর থেকে কলকাতায় যেতে গেলে কলম্বো থেকে 2টো ফ্লাইট চেঞ্জ করে কলকাতা পৌঁছাতে হয়। এইবারে আমাদের প্রথম ফ্লাইটটা আছে কলম্বো টু চেন্নাই, তারপর চেন্নাইতে 4 ঘন্টা লেওভার কাটিয়ে সেকেন্ড ফ্লাইটে আমরা চেন্নাই থেকে কলকাতা পৌঁছে যাব। এর আগের বার জুলাই মাসে যখন বাড়ি ফিরেছিলাম এই কলম্বো এয়ারপোর্টের চেকিং কাউন্টারে বেশ বড় লাইন পড়েছিল। এবার দেখছি একটু তাড়াতাড়ি আসায় উপকারী হয়েছে, লাইন নেই বললেই চলে। প্রথম ধাপের ব্যাগেজ ড্রপ করার প্রসেস ডান। এই ব্যাগেজ আমরা আবার কালেক্ট করে নেব চেন্নাই এয়ারপোর্ট থেকে। হাতে বেশ খানিকটা সময় থাকায় আমরা সবাই মিলে ঢুকে পড়লাম শ্রীলঙ্কার ডিউটি ফ্রি শপে। এখানে আমি প্রতিবারই দেখি পারফিউম ট্রাই করার জন্য যে বটলগুলো রাখা হয় তাতে এক ফোঁটাও পারফিউম থাকে না। যাই হোক, এদিক ওদিক ঘুরে সবার জন্য একটু টুকিটাকি জিনিসও কিনে নিলাম। দেখতে দেখতে কিভাবে সময়ও কেটে গেল। ওইদিকে বোর্ডিংয়ের ফাইনাল কলেরও ডাক চলে এসেছে। চলো তাড়াতাড়ি সিকিউরিটিতে যাওয়া যাক। আকাশ দেখতে দেখতে উড়োজাহাজের পেটে চেপে 1 ঘন্টার মধ্যে এসে উপস্থিত হলাম রজনীকান্তের শহর চেন্নাইতে। চেন্নাইতে নামার পর কিন্তু বেশ অনেক কটা কাজ আছে। প্রথমে ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগেজ কালেক্ট করে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আসতে হবে ডোমেস্টিক এয়ারপোর্টে। তারপর সেখানে আবার সমস্ত ব্যাগেজ ড্রপ করার প্রসেস কমপ্লিট করে সিকিউরিটিটা পাস করতে পারলেই রেহাই পাওয়া যাবে।
সব কিছু সারতে সারতে হাতে এতই কম সময় ছিল, কোনো রকমে কিছু পেটে পুরে আবার দৌড়াতে শুরু করলাম নেক্সট বোর্ডিংয়ের দিকে। সেই কত সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়েছি। সারাটা দিন আজ কেটে গেল এই এয়ারপোর্ট থেকে ওই এয়ারপোর্টে ঘুরতে ঘুরতে। কিন্তু দেখো, কারোর মুখে ক্লান্তির ছোঁয়া নেই, ঘুমের ছোঁয়া নেই। কারণ আজ যে বাড়ি ফেরার আনন্দটা সব কিছুকে ছাপিয়ে গেছে। প্রায় দীর্ঘ 2.5 ঘন্টার অপেক্ষার পর আমরা পা রাখতে পারলাম আমাদের তিলোত্তমা শহর কলকাতাতে। আচ্ছা, তোমাদের কাদের কাদের উড়োজাহাজের জানলা থেকে ঝলমলে কলকাতাকে দেখলে মনের মধ্যে আলাদা একটা ফিলিংস হয় বলো তো? ব্যাস, আর কয়েক মিনিটের অপেক্ষা, তারপরে পৌঁছে যাব বাড়িতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর খুব আনন্দে থেকো। আজ তাহলে আসি।